খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। আমিন। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। কত হজ মক্কা গেল আমার যাওয়া হইল না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওই হাজিরা সব টিকে টিকে খাইয়ে দাও সকলকে বলে, হাজিরা সব টিকে টিকে খাইয়ে দাও সকলকে বলে, ভুল করেছি করো ক্ষমা যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের নবী তো জাহানের বাদশা, নবী আমার নূরের নবী তো জাহানের বাদশা। সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। টাকা করি নাই যে আমার সাথ জেগেছে মদিনা যাওয়ার। আমিন। না থাকলে তো কি হলো, যাদের নাই তারা যেতে পারে না, যাদের আছে তারা যেতে পারে না, যাদের নাই তারা বারবার যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মনের মধ্যে থেকে যায়, স্বপ্ন যুগে যায়, খেয়ালে যায়, স্মরণে যায়। এগুলা কি যাওয়ালাই? নিয়াত যদি থাকে তো হজে নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগা 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 টাকা করি নাই যে আমার সাথ জেগেছে মদিনা দেখা, টাকা করি নাই যে আমার সাথ জেগেছে মদিনা যাওয়ার। মদিনা শরীফ যাওয়ার পরে, মদিনা শরীফ যাওয়ার পরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। আমিন। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। কত হজ মক্কা গেল আমার যাওয়া হইল না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওই হাজিরা সব টিকে টিকে খাইয়ে দাও সকলকে বলে, হাজিরা সব টিকে টিকে খাইয়ে দাও সকলকে বলে, ভুল করেছি করো ক্ষমা যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এই অবস্থায় আমার দেশের বাবা একটা বাদশা, যার নাম হলো আব্রাহা।
এই আব্রাহা বাদশা বাবা সে সময়কালে আমার আল্লাহ তাআলা নবীকে বলছেন, হাবিব আপনি কি দেখেন নাই আমি কি করেছিলাম ওই হাতিওয়ালাদের সাথে, আমি কি ব্যবহার করেছিলাম ওই হাতিওয়ালাদের সাথে, তাদের চক্রান্তগুলিকে ধ্বংস করে দিয়েছিলাম, আর ঝাঁকে ঝাঁকে তৈরান আবাবিল পাখি পাঠিয়েছিলাম, চাতক পাখির মতো বাবা। এই যে বেরাদার মুসলিম প্যান্ডেল খান যেমন শামিয়ানা করেছে, এক সময় কালে বাবা এই পাখিগুলি আসিয়া কাবা শরীফের চত্বরে শামিয়ানার ন্যায় দাঁড়িয়ে গিয়েছিল। বেরাদার মুসলিম তারা যুদ্ধ করেছিল। বুজুর্গ দোস্তরা কেন যুদ্ধ করেছিল, কি জন্য যুদ্ধ করেছিল? আমার নবীকে আমার আল্লাহ তাআলা ইশারা করতেছে, আমার আল্লাহ ইশারা করেছেন, হাবিব আপনি কি দেখেন নাই তাদের চক্রান্তগুলিকে ধ্বংস করেছি। পাখির দ্বারাতে পাখিরা তাদেরকে বাবা নিক্ষেপ করেছিল বাবা কাঙ্কর পাথর, সেই পাথরগুলিতে বাবা একটা কাফেরের নাম লেখা রয়েছে, এবং তাদের শরীরের এক অংশ দিয়ে বাবা বেরিয়ে গিয়ে অন্য অংশ দিয়ে বেরিয়ে যেত, মাথার ভেতরে ছেদ করে বাবা হাতের ভেতর দিয়ে বাবা ফুটো হয়ে ওই পাথরগুলি জমিনে বাবা সেটে গিয়েছে। তাদের শরীরের বাবা মাংসগুলি যেন বাবা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, ধুলো ধুলো নয় বাবা আটা আটা হয়ে গিয়েছে, মশলার মতন বাবা গুঁড়ো হয়ে গিয়েছে। এইরকম ভাবে বাবা বলা আছে বেরাদার মুসলিম মজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা। এই আবরাহা বাদশা এই কাবা শরীফকে বাবা ভাঙতে এসেছিল, 100 নাই বাবা কয়েক হাজার হাতি নিয়ে বাবা এসেছিল বেরাদার মুসলিম এই কাবা শরীফকে ভাঙতে। আমার আল্লাহ তাআলা নবীকে বলছিল, হাবিব আপনি দেখেন নাই আমি ওই হাতিওয়ালার সাথে কি করেছি? নবী মায়ের পেটে 55 দিন বেরাদার মুসলিম। তা আবরাহা বাদশা বাবা আসার পরে তাম্বু গাড়িয়া বসে গিয়েছে। তো কেন আবরাহা বাদশা এই কাবাকে ভাঙতে আসলো? তার দুটা কারণ বেরাদার আপনাদের কাছে বলি। একটা কারণ হলো আবরাহা বাদশা চাইছিল যে কাবার পরিবর্তে আমি একটা কাবা তৈয়ার করেছি, কাবার পরিবর্তে আমি একটা কাবা তৈয়ার করেছি। কাবাতে যেমন মানুষ আসা যাওয়া করে, দান ধায়ান করে, খায়রত বরকত করে, হজ করতে আসে, আমার দেশেও জানে যায়, যাওয়ার পরে হজ করে। বুঝতে পারলেন? তার এটা নিয়ত ছিল। যখন হজ করতে যাবে মানুষ তো দান ধ্যান লিয়ে যাবে, ইনকাম বাড়বে, আমার দেশের নাম বাড়বে, আমার সুনাম থাকবে। এইভাবে তিনি এইরকম একটা কৌশল এসেছিলেন, আর কৌশলকে ধ্বংস করলো বেরাদার মুসলিম মজ্জার সবাই। দুটা মদিনাবাসী মক্কাবাসী দুটা মানুষ বাবা ওইখান থেকে রাগান্বিত ভাবে বাবা চলে গেল যে আবরাহা বাদশার এত বড় ক্ষমতা, তো দেখি তার ঘর কেমন। এই ঘরকে দেখতে বাবা তারা দুজন বাবা চলে গেল। যাওয়ার পরে সুফি সেজে গিয়েছিল, টুপি দাড়ি পরে ওই ঘরের নিকটে যাবার পরে আল্লাহ বিল্লাহ করছে। আর খাদেমদেরকে বলা হয়েছে যে যেই আসে এখন আমার অর্ডার না পাওয়া পর্যন্ত ঘরের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবে না। ওরা দুজন ব্যক্তি যাওয়ার পর আল্লাহ বিল্লাহ করতে 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 চান্স নিয়ে আছে যে ভাই রে আমরা তো বহুদিন থেকে এখানে আছি ভাই, শুনেছি আবরাহা বাদশা খুব সুন্দর ঘর তৈয়ার করেছে, ঘরটার ভিতরে একটু ঢুকে একটু ইবাদত করতে যাও, বহু টাকা পয়সা এনেছি, ইবাদত করার পরে বাদশার কাছে আমরা কিছু হাদিয়া দিব, তোমাদেরকে কিছু পুরস্কৃত করব। এই কথা বলে বাবা 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 ভিতরে প্রবেশ করে গেছে। এবার ভিতরে প্রবেশ করার পরে ওই রাগান্বিত হয়ে মক্কাবাসী গিয়েছিলেন, তারা কি করছে পাখানা পেশাব করে তাদের ঘরটাকে নোংরা করে দিয়ে রাতারাতি পালিয়ে চলে এসেছে। বুঝতে পারলেন? রাতারাতি যখন পালিয়ে চলে আসলো, রাগ তো হবে বাদশার। কানে খবর গেল যে কাবা শরীফ অর্থাৎ আবরাহার যে গির্জা ঘর তৈয়ার করেছে, কাবা তৈয়ার করেছে, এই কাবা ঘরকে আপনার আবর্জনা করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। খবরটা যখন পেল মক্কাতে খবর দেওয়া হলো যে মক্কাবাসীকেও মক্কার কাবাকে আর আমরা রাখবো না, জমিনের ম্যাপ থেকে দুনিয়া থেকে সেটাকে একবারে নিস্তুনাবুদ করে দেব। ওই ঘরটা কার ঘর জানেন? আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। দুনিয়ার সর্বপ্রথম ঘর, ইন্না আউয়ালাল বাতুওয়াদিয়া লিন-নাস, মানুষদের জন্য সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, হলো আল্লাহর ঘর, যেটা বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরশের উপরে, যেটা আপনার আসমানের উপরে রেখেছেন বেরাদার মুসলিম। ওই বাইতুল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহ পৃথিবীর জমিতে মানুষদের জন্য একটা ঘর তৈয়ার করলেন, ওটা ফেরেশতাদের জন্য। আর দুনিয়াতে আদম পয়গম্বরকে বললেন তুমি একটা ঘর তৈয়ার করো, এটা মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানুষের জন্য ঘর তৈয়ার করলেন বেরাদার। তো
তো ওই ঘরটাকে ভাঙার জন্য আব্রাহা বাদশাহ চিঠি পাঠালো, আপনার ওই যে হাতি নিয়ে বাবা তিনি বাবা এই দেশে পৌঁছালো। আসার পরে এমনি এমনি তার অ্যাটাক করা যায় না, করা যায়? দোষ না বলে অ্যাটাক করবেন? দোষ তো কিছু ভাই করতে হবে, ভাই দোষ করতে হবে না, দোষ করাইতে হবে। উনি ভাবলেন যে দোষী আগে করে, কি করলো? তাবু টাঙার পরে আব্রাহা বাদশাহ তার লোকজনকে বলল যে মক্কাবাসীর উটগুলিকে আগে ধরে নাও, মক্কাবাসীর উটগুলিকে ধরো, বকরিগুলিকে ধরো, মোষ পালকগুলি ধরো। যখন ধরবো তখন ওরা আসবে নাকি গো? ওইখান থেকে একটা ঝামেলা সৃষ্টি হবে। এক কথা দু কথা হতে 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 ঝামেলা তৈরি হয়ে যাবে। আর তাকে আমরা বলে দেবো যে তোমার কাবা ঘর জমির মাপ থেকে উঠিয়ে দেবো, আর রাখবো না। বাবা গো, এ কথা বলে বাবা তারা এইটাই চুক্তি করলো, এটাই বাবা শেষ সিদ্ধান্ত নিয়ে নিল। আব্রাহা বাদশাহ এবার বললো যাও যাও তোমরা ওট ভালো বকরিগুলোকে ধরাও করো, পাকড়াও করো। তারা পাকড়াও করতে বাবা আরম্ভ করলো, পাকড়াও করতে আরম্ভ করলো। বেরাদার মুসলিম আব্দুল মুত্তালিবের কানে ঘরে খবর চলে গেল যে মক্কা শহরে আব্রাহা বাদশাহ হাতি নিয়ে এসেছে, আর আমার আপনার সবার 300 নয় 400 উট বকরি আব্রাহা ঘেরাও করে নিয়েছে। আব্রাহা বাদশাহ নিয়ে নিয়েছে, ধরে নিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে যাবার পরে দেশের মানুষ বলছে হুজুর আপনার উট নিয়েছে, আমাদের বকরি ছাগল নিয়ে নিয়েছে, তো একটু চলেন ওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসি। বেরাদার মুসলিম বড় সৈন্য নিয়ে এসেছে, একটা জামাত নিয়ে এসেছে। বেরাদার এই জামাতের সাথে মোকাবিলা করা সম্ভব নয়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা 10 জনকে সাথে করে আব্রাহা বাদশার কাছে গেল। এই রকম চেয়ারের উপর আব্রাহা বাদশা বসে আছে, বুঝতে পারলেন? এই রকম চেয়ারে আব্রাহা বাদশা বসে আছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এক পা দু পা করে বাবা যাচ্ছেন। বেরাদার আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন। আর আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিব হাতটাকে ধরে টেনে চেয়ারের উপর বসিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা এত সুন্দর, দেহ এত সুন্দর, বাদামি কালারের চেহারা, কমি কালারের চেহারা। এ বেরাদার চেহারা দেখার পরে বাবা আব্রাহা বাদশার হোশ উড়ে গিয়েছে, জায়গা দিয়ে দিয়েছেন, স্টেজ ছেড়ে দিয়েছেন। বেরাদার জিজ্ঞেস করছেন হুজুর আপনি কি জন্য এখানে এসেছেন, কি কারণে আপনি এলেন, একটু বলেন, আপনার বক্তব্য শুনতে চাই। আব্রাহা বাদশা জিজ্ঞাসা করছেন কাকে? আব্দুল মুত্তালিবকে। তিনি বললেন শুনেছি ও বাদশাহ নামদার, আপনি আমাদের 400 উট বকরি মহিষ ভাইস ধরে নিয়েছেন। আমরা এই মহিষ ভাইস বকরিগুলির মালিক নিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি জানেন আমি যদি বলি আব্রাহা বাদশাকে, আব্রাহা তুমি আমার কাবাকে ভাঙতে এসেছো, আমাদের দেশের কাবাকে ভাঙতে এসেছো, তার মুলাকাত করতে এসেছি, আমার ভুল হবে। কারণ আমি তার সাথে মুলাকাত করতে পারবো না, কারণ আমার কাছে এত অস্ত্র নাই, এত হাতি নাই, এত সৈন্য নাই। তাই তিনি বললেন যে আমি আমার উট বকরি, আমাদের দেশের উট বকরিগুলি রক্ষা করতে এসেছি, আমার ওগুলা তোমাকে ছেড়ে দিতে হবে, তোমার লোকজন ধরেছে। তখন তিনি বলছেন আব্রাহা এই মক্কার সরদার, আমি তো জানতাম যে তুমি আমার কাছে মনে হয় কাবা শরীফের জন্য হাত পা ধরে ক্ষমা চাইবে, কিন্তু তুমি তা তো করলে না। তুমি জানো আমি কি জন্য এখানে এসেছি? ওই কাবা ঘরটাকে ভাঙতে এসেছি। আব্দুল মুত্তালিব উত্তরে বললেন এই আব্রাহা, ওই কাবা ঘরের মালিক আমি না, কাবা ঘরের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই উট বকরির মালিক হচ্ছি হাকিকি নাই, ফারহি মালিক হলাম আমি। তাই আমি এগুলাকে রক্ষা করতে এসেছি, দুনিয়াবি মালিক হলাম আমি, তাই এটাকে আমি রক্ষা করতে এসেছি। কিন্তু কাবা শরীফকে আমি রক্ষা করতে পারবো না, আমি তো কাবা শরীফের খাদিম, ঘরের মালিক আল্লাহ। যদি চ্যালেঞ্জ দিতে হয় তো আমার আল্লাহর সাথে দাও, চ্যালেঞ্জের মুখ আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে, উনি বলে দিয়েছেন আব্দুল মুত্তালিবের সাথে, একজন ওলির সাথে, একজন আল্লাহওয়ালার সাথে যে চ্যালেঞ্জ করে দেয়, আমার আল্লাহ তার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই এ বেরাদার ইসলাম যুগ যুগ যুগ, কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি
ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন বেরাদার। উনি মুখ দিয়ে জবান দিয়ে বলে দিয়েছেন আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আর তোমরা আমার মাল আমি রক্ষা করব। তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষিত করেছো বেরাদার মুসলিম। আব্দুল মুত্তালিব মালমাত্তা নিয়ে তার কাছ থেকে মালগুলি নিয়ে বাবা চলে যাচ্ছেন বেরাদার। আর সর্দারদেরকে বললেন বাবা রে তোমাদের মাল তোমরা নিয়ে যাও, তবে শুনো এখানে একটা যুদ্ধ হবে, এখানে একটা যুদ্ধ তৈয়ার হয়ে গেছে, যুদ্ধের ঘোষণাও হয়ে গেছে। তোমরা এক কাজ করো, আপন আপন বাড়ির মাল নিয়ে যাও এবং বাড়ি থেকে সমস্ত প্রজাদেরকে সমস্ত মানুষদেরকে বাড়ি থেকে উপর পাহাড় চূড়ায় গৃহে আপনার গুহাতে গিয়ে আপনাকে আশ্রয় নিতে হবে। তোমরা এক এক জায়গাতে এলান করে দাও। এবার কি করল আব্দুল মুত্তালিবের বাবা এই কথা শোনা মাত্রই সরদাররা কি করলেন সারা মক্কাতে এলান করে দিলেন কেউ যেন আর মক্কা নগরে কাবার আশেপাশে না থাকে, কারণ এইখানে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। সাধারণ যুদ্ধ ছিল না বেরাদারুল ইসলাম, এই যুদ্ধ আজিম যুদ্ধ ছিল, যেটা কোরআন অঙ্গীকার দিয়েছে। আর যেটা কোরআনে বর্ণিত হয় এটা সাধারণ নয়, এটা হলো অসাধারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মোকাবিলা করার জন্য এই আব্রাহা বাদশা লেগেছিল বেরাদারুল ইসলাম। ফিরআউন বাবা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামের সাথে মোকাবিলা করেছিল, আল্লাহ তাআলা জবাব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বুজুর্গ দোস্তরা নমরুদ বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিল। এই বেরাদার এইভাবে যুগে যুগে আল্লাহ ওয়ালাদের সাথে নবীগণের সঙ্গে যারা দুশমনী ঘোষণা করেছে আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছে। বেরাদার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না, এটা মাথায় রাখবেন বেরাদার মুসলিম। আব্রাহা বাদশা বুজুর্গ দোস্ত একটা হাতি নিয়ে গিয়েছিল। কি নিয়ে গিয়েছিল? একটি হাতি। বহু হাতি গিয়েছিল কিন্তু একটি হাতি খুব বয়স্ক ছিল বেরাদার ইসলাম। আর ওই হাতিটি ছিল মাহমুদ হাতি, মহব্বতের হাতি, নবীকে ভালোবাসনে वाला হাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব যখন ওখানে গিয়েছিলেন, আমার দাদা আব্দুল মুত্তালিবকে দেখার পরে ওই হাতি সালাম আরজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা নত করেছিল বুজুর্গ দোস্ত। তো আব্রাহা বাদশা ওই হাতিটিকে যখন আপনার কাবামুখী করে তো আপনার মুখটাকে আপনার ইয়ামানের দিক করে নেয়। কোন দিকে? ইয়ামান শহরের দিকে করে নেয়। বারবার চাবুকের আঘাত চলে, বারবার মারতে থাকে, কিন্তু হাতিটি বুঝে গিয়েছে আল্লাহর মুসিবত আসতেছে, আল্লাহর বালা আসতেছে। এই আব্রাহা বাদশা তুমি খোদার সাথে চ্যালেঞ্জ করেছো, খোদার সাথে মোকাবিলা করতে যাও না, না তো নিস্তুল নাবুদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গিয়েছে। বেরাদার ইসলাম আব্রাহা বাদশার একটা সৈন্যও বাঁচেনি, একটি জিনিসও বাঁচেনি, শুধু বেঁচে ছিল বলা হয়েছে ওই মক্কা ওই মাহমুদ হাতিটি বেঁচে ছিল বেরাদার। ওই মাহমুদ হাতিটি আপনার পালিয়ে গিয়েছিল আপনার ওই ইয়ামান শহরের দিকে বেরাদার। মজ্জাজ সামাই ওটা ছিল আমার নবীর মহব্বত, ওটা ছিল আমার নবী মুস্তাফার দাদার মহব্বত, খোদার মহব্বত, তার মধ্যে ছিল বেরাদার ইসলাম। আর যার মধ্যে খোদা ও নবী রাসূলের মহব্বত থাকবে সে কখনো মরবে না, আল্লাহ তাকে জীবিত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা দুনিয়াতে বাবা মরার পরে তারা মরবে না, তারা মরার পরে কবরেও জীবিত থাকবে। বেরাদার আমার নবী মুস্তাফা মুর্তাজা মায়ের পেটে রয়েছে বেরাদার মুসলিম। এই আব্রাহা বাদশার চক্রান্ত শেষ হয়ে গেল বুজুর্গ দোস্ত। সোমবারের দিন দিবাগত রাত্রি চলছে, আর রবিবার দিবাগত রাত্রি চলছে বেরাদার মুসলিম। এই রবিবার দিবাগত রাত্রি সোমবারের শুভ সাদিকে মা আমেনা ঘরের মধ্যে, মা আমেনা ঘরের মধ্যে রাতের বেলাতে একবার এদিকে কাটলেছেন একবার এদিকে কাটলেছেন, চিন্তা করছেন আল্লাহ কি তাহলে যে হালকা হালকা দরসর হয়ে আছে। আমেনা ভাবছেন আল্লাহ গো এই অবস্থাতে আমার পাঁজরে আমার সামনে আমার আপন বলে দুনিয়াতে কেউ নাই। দুনিয়াতে বেটাও আপন নাই, বেটিও আপন নাই, তবে দুনিয়ার একজন সাথী আল্লাহ চুনে দিয়েছেন, সেটা হলো স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। স্বামী এবং স্ত্রী হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না।
স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। স্বামী হলো তোমার যা আর তুমি হলো তার জামা। তুমি হলো তার পোশাক, তুমি হলো ওর পোশাক। এক অপরের সঙ্গে আল্লাহ দৈহিক বাবা মিলন করে দিয়েছে। বেরাদার নসলা দুইটা জানকে এক জায়গায় করে দিয়েছে। বাবা গো, আমার মা বোনেরা ওই স্বামীর খেদমত করিও। আমার দাদাদের বলবো ওই বিবি তোমরা হেফাজত করিও। মাদের খেদমত করতে হবে আর স্বামীদের হেফাজত করতে হবে। সুআদেশ দিতে হবে, ভালো আদেশ দিতে হবে, ভালো কমে তাদেরকে পরিচালনা করতে হবে। ভাই দাদা, এবার মা আমেনা বড় চিন্তায় চিন্তিত, ভাবছেন আল্লাহ আজকে আমার স্বামী যদি আমার পাঁজরা থাকতো, আমার স্বামী যদি এই অবস্থায় থাকতো, আমার মনটা বড় শান্তি পেত। তুই নয়ন ভরে স্টার্ট করে পানি ঝরে যায় এই খুশির দিনে আল্লাহ আমার স্বামী না ঠিক 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 করে ঘরের কাটা ঘুরে বাবা রাতটা জানো বাবা প্রবাহিত হতে আরম্ভ করতেছে। মা আমেনা হাজার হাজার স্বপ্ন দেখতেছে। আর কত স্বপ্ন দেখছেন বাবা, হাজার হাজার স্বপ্ন দেখছেন। আল্লাহ আমার আশানুমুখ দুনিয়াতে আসবে। বেরাদার এই অবস্থাতে হালকা হালকা ব্যথা তর যেন আরম্ভ হয়ে গিয়েছে। হালকা হালকা ব্যথা শুরু হয়েছে, হালকা ব্যথা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন আল্লাহ কখন আসবে, কখন হবে। এই অবস্থায় দেখতে 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 মা আমেনা দেখছেন কি বাবা গো ওই খাজর গাছের মতো লম্বা লম্বা কয়েকটা নারী যেন বাবা চলে এসেছে। আর একটা বাবা পাখি দরজার গোড়াতে এসে দাঁড়িয়ে গিয়েছে। একটি পাখি দরজার গোড়াতে দাঁড়িয়ে গেছে, সাদা রঙের পাখি। ওই সাদা রঙের পাখি যখন দরজায় দাঁড়িয়ে গেছে, এক পা দু পা করে আমেনার দিকে বাবা যাইতেছে। আমেনার কাছে যাওয়ার পরে ওই পাখিটাই বাবা ছোঁয়া দিয়েছে। যেই বাবা ছোঁয়া দিয়ে দেওয়া ঘরটা যেন আলো যেন ভরে গিয়েছে। এলো নর নবীর যে ভোর বেলা, এলো নর নবীর যে ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দে গিয়া। এলো নর নবীর যে ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দে গিয়া। এলো নর নবীর যে ভোর বেলা, এলো নর নবীজি ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দে। এলো নর নবীজি ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দে। বিবি মারিয়াম হাওয়া আসিয়া, বিবি মারিয়া হাওয়া আসিয়া নবীর শান দিল বয়ান করিয়া। ছেলে তুমি মন পেলে, ছেলে তুমি মন পেলে, নাই যার তুলনা দুনিয়া জাহা। এলো নর নবীজি ভোর বেলা, এলো নর নবীজি ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দিয়া। এলো নর খোদা আজ ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ।